অর্থনীতির নানামুখী চাপ থাকলেও এখন বিদ্যুতের দাম বাড়াতে চায় না সরকার। এই অবস্থানের কথা স্পষ্ট করে বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, আসছে গরমে লোডশেডিং করতে হলে শহর গ্রাম সবখানে সমানভাবেই করা হবে। এক্ষেত্রে কোনো বৈষম্য হবে না বলে দাবি তার। করোনার চেয়ে গ্রীষ্মকাল, সাথে পবিত্র রমজানও আসন্ন। এ সময় বাড়ে বিদ্যুতের চাহিদাও। সেই পরিস্থিতি সামাল দিতে করণীয় নির্ধারণে আন্তঃমন্ত্রণালয়ের সভা বিদ্যুৎ ভবনে। বৈঠকে রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সব পক্ষকে নির্দেশনা দেন উপদেষ্টা। জানান, এবার পিক আওয়ারে 1400 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে। সংকট মোকাবেলায় 25 থেকে 26 ডিগ্রিতে এসি ব্যবহারের কথা বলেন দায়িত্বশীল। আমি যেটা আগের বারও যখন বিদ্যুৎ সচিব ছিলাম তখনও আমি বলেছিলাম যে লোডশেডিংটা আমার বাড়িতেই প্রথম শুরু হবে। তো এই জন্য আমরাও সে একই যে লোডশেডিং কিন্তু প্রথমে ইয়েতেই হবে, কি বলে যে ঢাকা শহরেই হবে, তারপরে হচ্ছে এটা ইয়েতে যাবে, মানে গ্রামাঞ্চলকে কোনোভাবে ডিসক্রিমিনেট করা হবে না। উপদেষ্টা বলেন, শিল্প কারখানায় নতুন গ্যাসের সংযোগে গুনতে হবে বাড়তি দাম। তবে জনভোগান্তি বিবেচনায় বিদ্যুতের দাম অপরিবর্তিত রাখার কথা জানান তিনি। 6 মাস হতে চললো, তো অনেক আমাদের ইয়ের সঙ্গে আমাদের উপর অনেক প্রেশার থাকা সত্ত্বেও কিন্তু আমরা আর দাম বাড়াই নাই। আমরা ব্যয় সংকোচন করে এটা করার চেষ্টা করতেছি, এবং অন্তত এই যে মানে এখন ইমিডিয়েটলি আমাদের বাড়ানোর কোনো বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। রমজানে দোকানপাট বন্ধের সময়সীমা এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিনা কারণে যাতে দোকান খোলা না রাখেন। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।